আপনাদের পবিত্র গ্রন্থ কি তাই বলে, নাকি রসুল এসে বলে দিয়ে গেছেন? আপনারা নামাজে সূরা ফাতিহা পড়েন না? ওখানে দ্বিতীয় আয়াতেই তো আছে, আপনার মন যদি বলে দুনিয়াটা পাপের জায়গা, তাহলে তাই। যে আলো আপনি পুরো থাইল্যান্ডে ছড়িয়ে দেবেন, কি পারবেন না? পারবেন না এই দায়িত্ব নিতে? লড়াই হলো আমাদের মুক্তির পথ। আবরার, ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে অন্ধ বানিয়েছিলেন। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই সৌন্দর্য দেখবার জন্য আবার আলো ফিরিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভগবান। আপনারা দেখো সূর্য ডুবছে। সূর্য ডুববে, আবার উঠবে, এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। আমরা কসমিক ট্রাভেলার, তার কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু মাঝের এই সময়টাকে এত এত আনন্দময় করার জন্য সৃষ্টিকর্তাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। আসো আমরা সূর্যাস্ত দেখি। এখানে কেন নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, সেটাই। নিজের প্রয়োজন ছাড়া তো কখনো তোর কাছে আসি নাই। কি হয়েছে তোমার? আমার সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে, সব। ভাবলাম ধ্বংস করার আগে তোর সঙ্গে কিছু সময় কাটাই। বলবে না কি হয়েছে? কি বলবো আমি ভেনাস, আমি কিছু মেনটেন করতে পারছি না, কোনো কিছুই না। সব কিছু এলোমেলো। এত অস্থির থাকলে তো এলোমেলো হয়েই যাবে সব। ঠান্ডা মাথা আর উষ্ণ হৃদয়, কথাটা বুঝে তো? যেখানে আমার কোনো কিছুই ঠিকঠাক নেই, এত বুঝে আমার কি হবে? বউর সাথে ঝগড়া করেছো? তোমার কি খারাপ কোনো অভ্যাস তৈরি হয়েছে? কথা বলছো না কেন? তুই বল। তুমি কি আমার কথা ওকে বলেছো? না।
মেয়েদেরকে এতটা অনুভূতিহীন মনে করার কোনো কারণ নেই। প্রতিটি মেয়েই স্বামীর বিচ্যুতির কথা ঠিকই ধরতে পারে। কিন্তু ভেনাস, এটা তো একদিনের সমস্যা না, সমস্যাটা তো অনেক দিন ধরে চলছে। তোমার সাথে ওর বয়সের পার্থক্য কতটুকু? হ্যাঁ, সেটা বছর 10 তো হবেই। বয়সের পার্থক্যটা কোনো ব্যাপার না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। এক ধরনের হিপোক্রেসি। নিজের ভেতরের ভুলগুলো দূর করে এসে সামনে যেয়ে দাঁড়াও, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তো পারছি না ভেনাস, ভেনাস আমি পারছি না। তাহলে তোর সমস্যা না, সমস্যা তোমার। তুই আমার সঙ্গে এরকম শীতল ব্যবহার কেন করছিস? শীতল ব্যবহার মানে? আমার কোনো কথা তোর কাছে কোনো ইম্পর্টেন্সই পাচ্ছে না। মানুষ হয়ে আরেকটা মানুষকে অবহেলা করার মতো ধৃষ্টতা আমার নেই। আমাকে সত্যি যেতে হবে। ভেনাস, আমি ভেনাস, আমি তোকে এগুলো বলার জন্য আসিনি। পুরনো আবেগকে যত কম প্রশ্রয় দেবে, নিজেকে গুছিয়ে নেবে, ততই ভালো আছে। আমার সাথে এভাবে কথা বলতে আসাটা কোনো মানেই হয় না। আমি আসি। আপনি আমাকে অপছন্দ করেন, তাই না টুইঙ্কেল? এখন আপনাকে পছন্দ অপছন্দের কোয়েশ্চেনটা কোথা থেকে আসে? আর আমি আপনাকে পছন্দ করলেও কি, অপছন্দ করলেও কি? অনেক কিছু। জি? হ্যাঁ টুইঙ্কেল, আমাকে কেন অপছন্দ করেন সেটা বলেন, আমি নিশ্চয়ই আপনার ভুল ভাঙাতে পারবো। প্রথমত, আপনি যে ভেনাস আপুর সাথে ঘনিষ্ঠতা চান, এটা আমার পছন্দ না। টুইঙ্কেল, ভেনাস আমাকে নতুন জীবন দিয়েছে, আমি ওনার কাছে যাব না তো কার কাছে যাব? হ্যাঁ, আমি ভেনাসের সাথে ঘনিষ্ঠ হতে চাই। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে পৃথিবীর সব মানুষ ভালো মানুষের কাছে যাওয়া ছেড়ে দেবে। আমরা আপনাকে চিনি না, জানি না, আপনি কেন আমাদেরকে পিছু করবেন? আর আপনার উদ্দেশ্য তো অসৎ হতে পারে। এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে, আপনি অনেক স্ট্রেইট ফরওয়ার্ড। আমাকে কারো ভালো লাগে না মন্দ লাগে তা ভেবে আমি কথা বলি না। আমাকে আপনারা ভুল বুঝবেন না টুইঙ্কেল, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসিনি। আমি শুধু শান্তি চাই, শুধু শান্তি। নিজের শান্তি ভালো লাগার জন্য যে অন্যদের ক্ষতি হতে পারে, এটা কি আপনি বুঝেন? না না টুইঙ্কেল, আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হবে না, এত বড় অকৃতজ্ঞ আমি না। ক্রিমিনালসদের কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা বোধ আছে নাকি? এভাবে আমাকে ক্রিমিনাল বললেন? আমার সম্পর্কে আপনি কি জানেন? ঢাকায় আপনি আপনার বন্ধুর ৮০ লাখ টাকা মেরে এখানে চলে এসেছেন। এটা কে বলেছে আপনাকে? যেই বলুক, কথাটা সত্যি কিনা তাই বলুন। না, এক বিন্দু সত্যি না। আমি ঢাকায় কারো কাছ থেকে টাকা মেরে এখানে আসি। আপনাকে যে এটা বলেছে সে মিথ্যা বলেছে। আর কিছু? ডাক্তার যে আপনার হাত থেকে গুলিটা বের করলো, ওইটা কি? ওটা একটা অ্যাক্সিডেন্ট। ভালো মানুষের গায়ে গুলি লাগে না, এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে।
প্লিজ। আচ্ছা ফাইন, আমি একটা ভুল করেছি, আমি মানছি, সেটার জন্য আমাকে ক্ষমা তো করা যায়। এত ঢং আমার ভালো লাগে না ইমরান। তো কি করব? প্লিজ। আচ্ছা এমন সিনক্রেট করছো কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে বাবা এখন কি হলো? আমাকে ক্ষমাটা করো প্লিজ। ক্ষমা মানে? মানে এভাবে তাকিও না, মানে একটু রিল্যাক্স ও স্বাভাবিক হও। স্বাভাবিক আমি হব না ইমরান। কেন? আচ্ছা ফাইন, তাহলে আমি এক কাজ করি, এই সবার সামনে, পুরো সবার সামনে আমি এখানে কান ধরে উঠে বসি, কান ধরে উঠবোস করি, তাহলে সবাই দেখো একটা বাঙালি গুড লুকিং ছেলে কান ধরে উঠবোস করছে রাস্তার উপর। গুড লুকিং? হ্যাঁ। আজই। আচ্ছা তোমাদের কি এই যে মানুষ প্রজনন ট্রেনিং দেওয়া হয়নি? আমাদের আসলে মানুষকে ভালোবেসে কাছে আনার ট্রেনিং দেওয়া হয়। তো অনেক যন্ত্রণা করো, অনেক। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো। আপনি? আমি খুব ভালো আছি। কাল রাতে আপনার ঘুম হয়েছে? বুঝতে পারছি আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনার দুশ্চিন্তা দূর হয়। আপনার প্রার্থনায় কাজ হবে? নিশ্চয়ই হবে। আপনি দেখবেন আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি যদি কিছু মনে করি তাহলে কি বলবেন না? না মানে এত সংকোচের কোনো প্রয়োজন নেই। আমি কিছু মনে করব না। আপনার মনে কোনো কষ্ট নেই? হঠাৎ এই প্রশ্ন কেন? আপনাকে দেখে মনে হয় কষ্ট, দুশ্চিন্তা কোনো কিছু এসব আপনাকে কখনো স্পর্শ করতে পারেনি। আমাকে দেখে আপনার এসব মনে হয়? হুম। ছোটবেলায় খুব কষ্ট হতো। প্রতি রাতেই বালিশে মুখ গুজে কাঁদতাম আর বলতাম, ভগবান তুমি আমার সাথে এমন কেন করলে? আপু এত দেরি হলো কেন? একটু পানি দে, পানি খাবো। পানি, একটু পানি দে। আমি এনে দিচ্ছি। কি হয়েছে আপু? না তেমন কিছু না, অনেকটা পথ হেঁটেছি তো হজুন। না রে টুইঙ্কেল, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নেব। হ্যাঁ
তুমি আমার সুস্থ স্বাভাবিক থাকতে দিবে না তোমার আমি কি কইছিলাম হ্যাঁ আপনি বলছেন আপনার খোঁজ খবর আমি আপনার খোঁজ খবর নিচ্ছি রাশেদ না ভাই। না তুমি তো খোঁজ খবর নিতেছো না তুমি এই পাতায় তাইয়া মেয়া মানুষের পিছে পইরা মানে সমস্ত মিশন একদম জঙ্গলে ফেলাই দিলা আচ্ছা আরে আচ্ছা আচ্ছা মেয়া মানুষের পিছে ঘুরলে হইব আমরা যে কামে আইছি কাম আমরা শেষ করতে পারম রাশেদ ভাই, আমি সরি, আমি আর নেক্সট টাইম কিছু করবো না, ঠিক আছে? শোনো আমি তোমার আবারও অ্যালার্ট করে দিবা লাগছি আবারও তোমার বোঝাইবা লাগছি আমি যেটুক জানি এই আজকর পাতায়াতে যে কোনো একটা হোটেল আছে তো ফাইন, সম্ভবত প্যারাডাইস হোটেলে হ্যাঁ ফাইন, তাহলে আমরা এটা করি ওখানে গিয়ে সবাই মিলে। তার মানে কোরতালের মতো কথাটা কইলে আমরা যাই অ্যাটাক করি আমরা ধরি হ্যাঁ শুনো এত সোজা না তোমার কি ধারণা যে পাতায়ের বাড়িতে বইয়া গরু ছাগল যেমন সকালবেলা জাবর কাটে হ্যাঁ এরকম জাবর কাটে আমি আমার কাছে কোনো খোঁজ নাই খবর নাই আমার কাছে পুরা পাতায়ের খবর আছে তুমি কখন কোথায় কি করো না করো সব ওই আজকাল কি করে না করে আমি তোমার টাইম টু টাইম আমি তোমার বলে দেবে লাগছি আর তুমি সব কিছু বেচতে দিবে লাগছো আচ্ছা সরি, আমরা কাজে ব্যাক করি। শোনো আমি কেন যে আমি তোমারে ঢাকা থেকে আমি নিয়ে আরে এসেছিলাম রাশেদ ভাই, মানে এই ছাগল লয়ে আমি কি এরাইছিলাম প্লিজ ছাগল টাগল বলবেন না। আমি তোমার sorry. আমি ইনফরমেশন দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো তুমি ঠিকঠাক মতো কাজ করবা তো করবো রাশেদ ভাই, এবারে আমি সন্ধানী কোনো ভেজাল না হয় না হবে না। আর আরে আমি আছি তোমার বস তোমার সাথে মেয়ে মানুষ কয়টা লাগবে তোমার একটা দুইটা 8টা 10টা 12টা লাইন লাগাই দেবো তুমি যেটা খুশি ওইটা নিবে আচ্ছা ফাইন, আমরা প্ল্যানে আসি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি ও কি আজকের একটা এক্স গার্লফ্রেন্ড রেবেকার কথা বলছিলেন না? আমি কিন্তু ইনফরমেশন নিচ্ছি। না খবর নিলে তো হবে না রেবেকার কথা কতবার করে বললাম রেবেকার সাথে মানে তুমি ফ্রেন্ডশিপ করো ফ্রেন্ডশিপ করে তারপরে তুমি আজকের পর্যন্ত পৌঁছো রাশেদ ভাই, আপনি আমার কোনো কথাই শুনতে চান না। আচ্ছা ঠিক আছে বলো আমি ওর টেলর সব পর্যন্ত গেছি, খুঁজে বার করছি রেবেকাকে, কথা হচ্ছে। আর আপনার একটা কথা বলতে চাই, আপনি একটা জিনিয়াস, আপনি আসলে একটা জিনিয়াস। রেবেকার আপনি পাইলেন কিভাবে? ও তো আমাদের জন্য একটা ঢাল, মানে আজকের পর্যন্ত পৌঁছানোর জন্য। শোনো আমার থেকে তুমি বড় জিনিস মেয়া মানুষের যে কিভাবে তুমি পোল্ট্রি দিতে পারো আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা আর রেবেকারা পোল্ট্রি দেয় তোমার পকেটে আনো তোমার পকেটে না তারপরে আজগরের গলাটা চাইবে ধরো ঠিক আছে ওই তো হইলো আজগর আর আজগর একই জিনিস জানি আমি, জানি। আমি গেলাম আমার মাথা ঠিক নেই হাসছো কেন? আমার আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো তুমি যেটা খুশি ওইটা নিবে